সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের সঙ্গে নিয়ে আজকের দিনটা আবারও শুরু করলাম। তো আকাশটা দেখো, আজকে কিন্তু পরিষ্কার আছে। বেশ কিন্তু সকাল দিকে হালকা ঝলমলে কিন্তু রোদ দিয়েছে। কাল দীঘা থেকে বাড়ি আসলাম, আর আজ থেকেই কিন্তু সংসার জীবন। তো যাই হোক, দুদিনের জন্য কিন্তু ঘুরলাম ফিরলাম, দারুণ আনন্দ করলাম। আর কোথাও থেকে ঘুরে আসলে কাজে যেন তো মন লাগে না। কি বলতো, কয়েকদিন একদিন গেলেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো এই দিকে হচ্ছে রান্না করছি, ভাত রান্নাও হয়ে গিয়েছে, আর মা এদিকে দেখো সবজিটা কেটে দিয়েছিল, আমি রান্না করছি। তো রান্না করব ওলকুড়া। আর দীঘাতে যাওয়ার আগে জানো তো, রবিবারে এই ওলকড়াটা মা নিয়ে এসেছিল বাজার থেকে, আর কি সেবারে আর রান্না হয়নি। তো সেই জন্য ফ্রিজেই রেখে আজ যাওয়া হয়েছিল। তো আজ হচ্ছে দেখো রান্না হচ্ছে ওলকড়াটা। আর কিন্তু বেশ দু একদিন হয়ে গেল, তো সেই জন্য তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে তরকারিটায় জল দিয়ে বেশ ফুটে উঠলে তবেই কিন্তু ওলকড়াটা আজকে দেব। তারপর দিয়ে একটু বেশি করে সেদ্ধ করতে হবে। এখন কলে আসলাম ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে। রান্না করার মাঝখানে কিন্তু আমি একবার কোনো একটা তরকারি বসিয়ে দিয়ে কিন্তু কলে এসে যে কটা বাসন পড়ে সেগুলো কিন্তু একবার করে মেজে নিই আমি। তাহলে আমারই একটু কাজের সুবিধা, তো সেই জন্য। আর এদিকে রান্না হয়ে গিয়েছে, আর দেখো ভাতটা ঠান্ডা করতে দিয়েছি একটা বড় থালায়। এদিকে দেখো রান্না করেছিলাম দেশি মুরগির ডিমের ঝোল, আর হয়েছিল তরকারি। আমি স্নান টান করে আসলাম, আর আমার ছেলে ওইখানে যে দেখো বসে আছে। তো এখন হচ্ছে একটু ওকে ছাতু গুলে দিলাম, খাচ্ছে। আর মাথাতে হচ্ছে শ্যাম্পুটা করলাম। তো বেশ মাথায় ময়লা পড়ে গেছে। তো এবার তাহলে আমার বরের খাবারটা প্রথমে গুছিয়ে তুলে দিই। ও হচ্ছে এবার বেরোবে, এখনও টিফিন খাইনি। তো ছাদেও যেতে হবে, জামা কাপড় মিলতে হবে, অনেক কাজ আছে জানো তো। আর আজকে হচ্ছে তেমন কোনো কাজেই মন লাগছে না জানো তো, ঘুরে এসে। তো আজকের দিনটা গেলে ঠিক হয়ে যাবে। তো খাবারটাকে গুছিয়ে দাঁড়াও। আর আর এখন দেখো আমার বর কিন্তু কাজে যাচ্ছে, আর খাবারটাও দেখো এখন ব্যাগে নিয়ে নিল, আর সাইকেল নিয়েই কাজে যায়। আর যেহেতু কাজটা খুব একটা দূরে নয়, তো সেই জন্য সাইকেল নিয়েই হচ্ছে যাই। আর এখন দেখো ঘরে আসলাম। আর তো চানাচুরটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য নতুন একটা প্যাকেট নিয়ে আসলাম। তো এখন এটা কৌটোয় ঢালবো, তারপর হচ্ছে টিফিনে মুড়ি আর তার সঙ্গে একটু চানাচুর নিয়ে নেব। দুপুর তো হয়ে গিয়েছে, আর দেখো কে চলে আসলো। এ কিন্তু প্রতিদিনই জানো তো আমাদের ঘরে এসে এই ঠিক ওর টাইমটা এরম দুপুর টাইমে আসবেই। আর নিরামিষ হলে না খুব একটা ভাত খেতে চায় না, যেমন কি বলতো আজকেই নিরামিষ। কিন্তু নিরামিষের দিনে হালকা একটু দুধ দিয়ে যদি ভাতটা মাখিয়ে দিই না, খুব ভালোভাবেই কিন্তু খেয়ে নেয়। ছাদে এসেছিলাম, জামা কাপড়গুলো হচ্ছে দিয়ে গিয়েছিলাম, আর হাওয়ার জন্য দেখো জামা কাপড়গুলো সব হচ্ছে উড়ে পড়ে গিয়েছে। এখন হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সেই মতো আমি এখন দেখো ছাদ থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। সব কিন্তু শুকায়নি, যেগুলো শুকিয়েছে সেগুলো হচ্ছে গুছিয়ে রাখবো, আর নয়তো এই দড়িটা যেটা দেখছো, তো এটাতে এখন দিয়ে দিই। আর আজ হচ্ছে আমার ছেলে স্কুলে যায়নি জানো তো, কাল তো ঘুরে আসলো, সেই জন্য আজকে আর স্কুলে যায়নি, বাড়িতেই ছিল। আর এখানে দেখো খাওয়া দাওয়া করে উঠে হচ্ছে ফ্রিজ থেকে দেখো নিয়ে আসলো আঁশফল। আমাদের গাছে কিন্তু আঁশফল শেষ, কিন্তু বাড়িতে আছে। কি বলতো, আঁশফলগুলো পেড়ে কিন্তু বাপি রেখে দিয়েছিল, ফ্রিজে রাখা ছিল। এই কটাই দেখো আছে, তো সবটাই কিন্তু আমার ছেলে দেখো নিয়ে আসলো। তো ধরে নিয়ে এসেছে, তো এখান থেকে আমি কিছুটা ওকে এখন দেবো, তো তারপর আবারও বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো।
খাওয়া দাওয়া করে দেখো আমি এখন উঠলাম, আর মা তো নেই, মা একটু বাজারে গেছে দরকারে, সেই জন্য এখন বাড়ি আসবে না, একটু দেরি হবে আসতে। সেই জন্য হচ্ছে বাপি আসার পর আমি আর বাপি একসাথে হচ্ছে ভাত খেয়ে নিলাম। এবার খাওয়া দাওয়া করে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নেব। দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর বাইরে কিন্তু খুব গরম, একবার করে মেঘ হচ্ছে, এক ফোঁটা বৃষ্টি হয়ে আবার সেই যেইকে রোদ সেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তো চলে এসেছি, এখন বাজে 2:45, ঘুমাতে যাইনি, ঘুমাতে যাব। তার আগে তো হচ্ছে কী কী কেনাকাটা করেছি সেটা তো তোমাদের দেখানো হয়নি, তো সেই জন্য তোমাদের দাঁড়াও আগে সেটা শেয়ার করি। তো দাঁড়াও, প্রথমে যে জিনিসটা তোমাদের দেখাবো, এই যে এখানটা দাঁড় করো, এই যে এটা হচ্ছে আমার ছেলের গিফট। তো এটা ওর পিসিমণি আর পিসি ওকে দিয়েছে, দেখো। আর এটা পেয়ে কিন্তু আমার ছেলে খুবই খুশি, দেখো কাঠের এই জগন্নাথটা পুরো, এই যে। এবারে হচ্ছে দেখাচ্ছি আমার গিফট। তো এই যে দেখো এই ব্যাগটা, এই যে। তো এটা হচ্ছে দিদি কিনে দিয়েছে আমাকে। তো সামনে দেখো এরকম একটা সুন্দর, তো তেমন কিছু কেনাকাটা করিনি, ঘুরেছি খুব দারুণ। তো এটা দিদি দিয়েছে, জামাইবাবু আর দিদি আমাকে। আর মায়ের ব্যাগটা হচ্ছে নিচে, মাকে নেই তো নিয়ে গিয়েছে, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে রয়েছে দেখো, এটা একটা পেন্সিল বক্স, এই যে। এটা নিয়েছি আমার মাম্মামের জন্য, তো পেন্সিল রাখবে। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে এই যে দেখো, দুটো দিগার লেখা রিং নিয়েছি, এটা। আর তার সঙ্গে রয়েছে এখানে ক্লিপ। তো এই ছিল হচ্ছে আমাদের কেনাকাটা ওখানকার। ঘুম থেকে উঠে এখন হচ্ছে দেখো মুখ হাত ধুয়ে রান্নাঘরে আসলাম। তো ছেলের জন্য এদিকে দুধ গরম করতে বসিয়েছিলাম, আর তার সঙ্গে হচ্ছে এদিকে বিস্কুটও দেখো দিলাম, বিকালে ও খেয়ে নেবে। আর তারপর আমি রান্নার জোগাড়টা করে নিই। তো আর রুটি হবে, তার জন্য আটাটা প্রথমে মেখে নিয়েছিলাম। আর এদিকে দেখো ফ্রিজ থেকে নিয়ে আসলাম ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সের ঝাল করব, অল্প করেই করব বাপির জন্য, আর হচ্ছে আমার বরের জন্য করব অল্প করে। তো ওরা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল করে দিলে কিন্তু খুব ভালো খেয়ে নেয়, সেই জন্য ঢ্যাঁড়সের ঝালটাই রান্না করব। আর আমাদের সন্ধ্যায় কিন্তু ঢ্যাঁড়সের ঝাল রান্না হয় রুটির সঙ্গে। এখন হচ্ছে দেখো রুটি করে চলে আসলাম, এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর আমি আর মা দুজনে খাবো হচ্ছে কাঁঠাল দিয়ে, পাকা কাঁঠাল, এই যে দেখো। এখন আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।